দিকে। যুব সমাজ শেষ হয়ে গেল, আমাদের শিক্ষিত সমাজ শেষ হয়ে গেল। আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ বলে, যারা শিক্ষিত নয় তারা গুয়ার গোবিন্দ, যারা শিক্ষা নয়। শুনে রেখে দেন, এই মুর্শিদাবাদের মানুষ এক জামানায় পিছিয়ে ছিল। যে লোকগুলো পিছিয়ে ছিল, আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি, তারা আগে জান্নাতে যাবে। আর এখন যে শিক্ষিতগুলোকে দেখছেন, এরা বেশিরভাগ জাহান্নামে প্রবেশ করবে। যদি বলেন কেন, শুনে রেখে দেন, কলকাতা টাউন, বহরমপুর টাউন, আমার বর্ধমান টাউনে 100টা প্রমাণ দেবো। থানার বড়বাবু, আইপিএস অফিসার, ডাক্তার, মাস্টার, প্রফেসর, উকিল, ব্যারিস্টার নিজের মাকে বৃদ্ধ বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে এসেছি। আপনারা তাদেরকে শিক্ষিত বলেন, আর কোরআন তাদেরকে বলে জীবজন্তু জানোয়ারের মতো, বালহুম আদাল। যদি বলেন আল্লাহ কি শিক্ষা দিয়েছে, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না। আজকে কিন্তু টেস্টের পিচ নাই, আজকে যে পিচটা আমাকে দিয়েছে 20-20 পিচ। ওভার কম, রান খুব বেশি করতে হবে। ওভার কম না কম নয়। আমার ভাইজান শাইখুল হাদিস, যোগ্যপূর্ণ ব্যক্তি মোল্লা বদরুল আলম সাহেব, উনি তো খুব কম ওভার কাজ, রান ভালোই করেছে। কিন্তু আমি কিন্তু 4-6 ছাড়া মারি না। সাইড আফ্রিকা দেখেছেন কত বলে 100, কথা বলুন, 37 বলে 100। আমি কিন্তু 32 বলে 100 করব, রেকর্ড ভাঙবো আজকে। 32 বলে 100। একটা একটা করে বলি, আপনারা যারা আছেন, আমার যুবকরা, আপনারা আমাদেরকে ভালোবাসেন তো? এ বোঝা যাচ্ছে না, ভালো করে বলুন, জোরে বলুন, ভালোবাসেন? মাশাআল্লাহ। থানা থেকে বলে দিল 10:30 যেন 31 না হয়, তার মানে 6। আরো ওভার কমে গেল, বুঝতে পারলেন? থানা থেকে বড়বাবু বলেছেন, যাই হোক, প্রশাসনের কথা মানতে হবে, কি বুঝলেন? তো অল্প সময়ে আপনারা ভালোবাসেন, গুটি কয়েক কথা বলে নেব। আমাদের যুবকরা কিন্তু আমাদেরকে ভালোবাসে, মৌলবীদিকে খুবই ভালোবাসে। দেখা হলে বলে, হুজুর আপনার ছাড়া বয়ান শুনি না, কিন্তু চুলটা শুয়োরের মাথার মতো কাটি। বুঝতে পেরেছেন না পারেননি? হুজুর আপনাদের ছাড়া কারোর বক্তব্য শুনি না, কিন্তু নামাজ বলে পড়তে পারি না, রোজা বলে ওটা রাখতে পারি না, বলে দাড়ি বলে ওটা কুটকুট করছিল বলে চালিয়ে দিয়েছি। বুঝতে পেরেছেন না পারেন না? ভালোবাসা তাহলে হলো না। ভালোবাসা তাকে বলে যার অনুসরণ করা যায়। আমাদের সমাজের লোকরা দেখবেন মাঝে মাঝে অনেক ছেলেকে বলে, ছেলেটা একদম বউ পাগলা, বইয়ের কথা শুনে চলে। অনেক ছেলে বইয়ের কথা শুনে চলে না, চলে না? তাকে সমাজের বৃদ্ধরা বলে, এ তো বউ পাগলা রে, বইয়ের কথা শুনে চলে। তো যদি বউকে ভালোবাসার কারণে, বইয়ের প্রেমে ভালোবাসায় যদি বইয়ের কথায় উঠা বসা করা যায়, আল্লাহর রসুলকে ভালোবাসলে নবীজির কথায় উঠা বসা করতে হবে না? হবে না? সবাই করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। বড় দুঃখের বিষয়, প্রোগ্রাম সবই বন্ধ হচ্ছে, কিন্তু একটা জিনিস বুঝে আসে না, ট্রেন চালু থাকলে, রাজনৈতিক কোনো মিটিং হলে, ভোট হলে করোনা আসে না, কিন্তু স্কুল খুললে করোনা চলে আসে। প্রশাসন হয়তো আমার কথা রেকর্ডিং করবে, কেউ রেকর্ডিং করবে, তবে একটা কথা বলি, আল্লাহর কসম, আল্লাহকে ছাড়া কেউ কি ভয় পায় না? জীবন চলে যাক, আমার সরকারের ওপরে একটা প্রশ্ন, সময় খুব কম, আপনারা আমাদের যুব সমাজ আছেন, আমার কথা ইউটিউবে যাচ্ছে, লাইভ চলছে, আমি সরকারকে প্রশ্ন করতে চাই, আপনারা বললেন ভ্যাকসিন লাও ডবল ডোজের, করোনা আর আসবে না, তাহলে এই মালটা এলো কোথা থেকে? তাইলে সরকারকে ঘোষণা করতে হবে, আমরা ভারতবাসীকে আমরা ধোঁকা দিয়েছি, তোমরা ধোঁকা দিয়েছ, প্রতারণা করেছ। সৌরভ গাঙ্গুলি ডবল ডোজ নিয়েছে বলে আবার করোনা হয়েছে, তাহলে তার ডোজেতে কোনো 2 নম্বরই ছিল। বুঝতে পেরেছেন না পারেননি? সব থেকে ভালো ডোজ কার? সকলে বলুন আল্লাহর, জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার আল্লাহ বললেন আমার ডোজ যদি লাও তোমাদিকে ভ্যাকসিন নিবার প্রয়োজন লাগবে না। আমিও ডবল ডোজ নিয়েছি, দিয়ে কদিন মনে মনে করছিলাম আর শালা করোনা আছে রে, ডবল ডোজ মেরে নিয়েছি, খুব ভাবছিলাম। এখন তো খালি মনে মনে হচ্ছে আবার দিবে আমাকে গাত করে গেতে, দিবে না দিবে না। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। উত্তর প্রদেশে প্রধানমন্ত্রীর লাখ লাখ লোক নিয়ে সভা চলছে, রাজনৈতিক সভা। পশ্চিম বাংলায় যে করোনা বেড়েছে ওটা রাজ্য সরকারের জন্যে, দেশের প্রধানমন্ত্রীর জন্যে। রাজনৈতিক 100টা সভা করেছে, করোনা থাকেনি। যেমনি চলে গেল বলে ঈদের নামাজ পড়বে, বলবে করোনা। রমজান মাসে রোজা রাখবে, বলে করোনা। বলে রাজনৈতিক সভা হবে, ভোট হবে, প্রচার চলবে, বলে করোনা নাই। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমি কারুর বিরুদ্ধে নয়, তবে শুনে রেখে দাও, যত রকমের প্রতারণা করবে 2 নম্বরই করবে। কেউ জানুক আর না জানুক, আমার আল্লাহ জানে না, জানে না। সূরা আল ইমরান, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। হে আমার বিশ্ব নবী, এই পৃথিবীর বুকে যা কিছু আছে কোন জিনিসটাই আমার আল্লাহর কাছে গোপন নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়াহু বলেছে যে যারা বেশি করে হাত মুখ ধুবে, যারা বেশি বেশি হাত মুখ ধৌত করবে, তাদের কাছে সহজে করোনা আসবে না। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। আমরা মুমিন মুসলমান, আমার নবীজি বলেছে, আমার আল্লাহ বলেছে 5 ওয়াক্তের নামাজ পড়ো। নবীজি 5 ওয়াক্তের নামাজ এনেছে। 5 ওয়াক্তের নামাজ পড়লে কবার উজু করতে হয়? 5 বার। চেহারা ধৌত করতে হবে, নাকে পানি দাও, গড়গড়া করো, হাতের কোনো কবজি পর্যন্ত ধোও, পায়ের টাকনুর ওপর পর্যন্ত। করোনার আসবে? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি, আমার আল্লাহ তাআলা যে ফর্মুলা দিয়েছে, আল্লাহর কসম, এই ফর্মুলায় চললে পৃথিবীর কোনো মানুষের কোনো দিন কি হতে পারে না? করোনা হতে পারে না। শুধু এটা নয়, শুনেলেন, আল্লাহর কসম করে চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছে, এটা কোরআনের চ্যালেঞ্জ। কোরআনের চ্যালেঞ্জ এটা কি, যে পৃথিবীতে, শুনেলেন কোরআনের চ্যালেঞ্জটা, পৃথিবীর যতগুলো মানুষ আছে এরা যদি সকলে কোরআনের আইন মেনে চলে, প্রত্যেকটা দেশ ব্যভিচার শেষ হয়ে যাবে, ধর্ষণ বন্ধ হবে, চুরি বন্ধ হবে, 2 নম্বরই বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে। মিথ্যা কথা বললে জুবানটা কেটে দাও, একজনের কাটলে দ্বিতীয় জন আর মিথ্যা কথা বলবে না। চুরি করলে হাতটা কেটে দাও, দ্বিতীয় নম্বর আর কেউ চুরি করবে না। ব্যভিচার করলে অর্ধেকটা গেড়ে দিয়ে তাকে পাথর মেরে হত্যা করো যদি ধর্ষণ করে, দ্বিতীয় আর ধর্ষণকারী খুঁজে পাবেন না। কিন্তু দুঃখ লাগে, আমাদের দেশে ধর্ষণ প্রমাণ করাতে গেলে সেই মেয়েটার মান ইজ্জত চলে যায়। কেমন করে বলি? 1 নম্বরই আমাদের দেশের লোক মনে করে মেডিকেল চেক আপ করালেই ধরা পড়ে যাবে। মেডিকেল চেক আপ যে মেয়েটার হয়, সেই মেয়েটা মনে মনে ভাবে যে আমার জীবনটা যদি চলে যেত, আমি যদি আত্মহত্যা করতাম, এর থেকে ভালো কাজ করতাম। মেডিকেল চেক আপ, তার লজ্জাস্থানে ডাক্তার হাত দেয়, সেখানে হাত ভরা হয়, সেখানে মেশিন ভরা হয়, তার ইজ্জতটা ওইখানে বেশি লুটা হয়। সে ভাবে যে আমি ধর্ষণের কেস করে কত বড় পাপ করেছি। এটা শুধু নয়, উকিল সাহেব জিজ্ঞেস করে কোর্টে দাঁড় করিয়ে, তোমাকে জড়িয়ে ধরেছিল? হ্যাঁ। তোমাকে কোনখানে কিস করেছিল? প্রথম যখন তোমাকে ধরে কোনখানটা ধরেছিল তোমার? বলে হাতটা। হাতটা কিভাবে ধরেছিল দেখাও। তোমার ওপরে যে চেপেছিল কিভাবে চেপেছিল? এই উকিলকে জুতো করে মারার লোক নেই। শুনে রেখে দেন, ধর্ষণ যদি ছেলেটা কবুল করে, হত্যা করে দাও, রাজপথে দাঁড়িয়ে গুলি করে দাও। দ্বিতীয় আর তুমি ভারতবর্ষে হত্যা তুমি খুঁজে পাবে না। আজকে কষ্ট লাগে আমাদের দেশের, বড় কষ্ট লাগে। সৌদি আরবে ব্যভিচার করলে তাকে হত্যা করে দাও, চুরি করলে হাত কেটে দাও। কিন্তু কিয়ামতের আলামত চলে এসছে, শুনে রেখে দিন। এই করোনা, আমি যদি মারাও যাই, যুবক দিকে বলছি লেখে রেখে দাও, মোবাইলে আমার রেকর্ডিং থেকে যাবে, আবার জলসা থেকে যাবে।
কিয়ামতের ময়দানে মুলাকাত হবে। এই যা রাজনীতি শুরু হয়েছে দিকে, যুব সমাজ শেষ হয়ে গেল, আমাদের শিক্ষিত সমাজ শেষ হয়ে গেল। আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ বলে যারা শিক্ষিত লয় তারা গুয়ার গোবিন্দ, যারা শিক্ষা লয়। শুনে রেখে দেন, এই মুর্শিদাবাদের মানুষ এক জামানায় পিছিয়ে ছিল। যে লোকগুলো পিছিয়ে ছিল আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি তারা আগে জান্নাতে যাবে। আর এখন যে শিক্ষিতগুলোকে দেখছেন এরা বেশিরভাগ জাহান্নামে প্রবেশ করবে। যদি বলেন কেন, শুনে রেখে দেন, কলকাতা টাউন, বহরমপুর টাউন, আমার বর্ধমান টাউনে 100টা প্রমাণ দেব। থানার বড়বাবু, আইপিএস অফিসার, ডাক্তার, মাস্টার, প্রফেসর, উকিল, ব্যারিস্টার নিজের মাকে বৃদ্ধ বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে এসছে। আপনারা তাদেরকে শিক্ষিত বলেন, আর কোরআন তাদেরকে বলে জীবজন্তু জানোয়ারের মতো বালহুম আদাল। যদি বলেন আল্লাহ কি শিক্ষা দিয়েছে, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাউলান কারীমা। তোমাদের মা বাবা যখন বৃদ্ধকালে বৃদ্ধাক্যে পৌঁছাবে এমনভাবে খিদমত করো যেমন শিশুতে তোমাদের লালিত পালিত করেছে। এখন শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে না কমেছে বাবা? বেড়েছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আলামিন মিশন, অমুক মিশন, ফুলানে একাডেমি, অমুক একাডেমি, মাদ্রাসা, থানায় থানায় মাদ্রাসা, গ্রামে গ্রামে মাদ্রাসা। শিক্ষা বেড়েছে কিন্তু আদর্শটা শেষ হয়ে গেছে। আদর্শ নেই। তার প্রমাণ আমি রেজিনগরে দিয়ে যাব, তার প্রমাণ এই মাদ্রাসার এরিয়ায় দিয়ে যাব। আপনাদেরকে বলে যাচ্ছি, এই রেজিনগরের শুধু নয়, রেজিনগর, বেলডাঙ্গা, বহরমপুর, গোটা মুর্শিদাবাদ, নদিয়া নয়, গোটা পশ্চিম বাংলায় একটা বিষ ছড়িয়েছে। সেই বিষটা হচ্ছে সমকামিতায় লিপ্ত। আর সেই সমকামিতায় শিক্ষিত যুবকরা আছে। শুনে নেন, আপনার এই রেজিনগরে এই এরিয়ার মধ্যে 6টা মুসলমান ছেলে আছে। শুধু এটা নয়, আমি এটাও বলে যাচ্ছি, একটা ছেলে এখানে পড়াশোনা করেছে এই রেজিনগর মাদ্রাসায়, 8 পারা হিফজ করেছে। তার বাড়ির জায়গাটা আমি বলবো না, সে যদি থাকে, সে যদি এসে থাকে, সে শুনে যাও। সেই ছেলেটা এখন বহরমপুর কলেজে পড়ে, তার বাড়ি মুর্শিদাবাদী। সেই ছেলেটা 8 পারা হাফেজ হয়ে সেই ছেলেটাও সমকামিতায় লিপ্ত আছে। আমার কাছে প্রুফ আছে, আমার কাছে দলিল আছে। বড় কষ্ট লাগে। শুনে রেখে দেন, এই যে 6টা মুসলমানদের ছেলে লিপ্ত আছে তারা আবার লোককে হুমকি দেয়। যারা বলে গুনাহ থেকে বাঁচো, রেজিনগরে পেলে কেটে জবাই করে দেবো। তোমাদের বাপ বসে আছে মোল্লা ইয়াসিন, যদি হিম্মত থাকে নিয়ে এসো তলোয়ারটা, আরে স্টেজে আমাকে শহীদ করে যাও। আল্লাহর কসম, তোমার কারণে, তোমার পাপের কারণে তোমার পরিবার ধ্বংস হবে, তোমার মা বাবা ধ্বংস হবে, তোমার এই রেজিনগর ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা এই পাপের কারণে একটা জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, হযরতে লূত নবীর কওমকে। আমার ভাই, সবাই নিয়ত করেলেন আপনি আপনার যুবককে শুধু শিক্ষা নয়, শিক্ষার সঙ্গে সঙ্গে তাকে আদর্শ দেন। আর সেই আদর্শটা হচ্ছে আলেমদের পাশে উঠা বসা, সেই আদর্শটা হচ্ছে নামাজ, সেই আদর্শটা হচ্ছে দাওয়াত তাবলীগ, সেই আদর্শটা হচ্ছে মসজিদে তালিমে বসো, বাড়িতে তালিম করো, কোরআন পড়ো, কলেজ থেকে এসে নামাজটা আদায় করো। আজকে বড় কষ্ট লাগে, ইসলামের যতগুলো দুশ্মন সব মুসলমান ঘরে জন্ম নিয়েছে। তা না হলে কখনো মতো হারামখোর মাথায় তিলক লাগিয়ে গেরুয়া বস্ত্র পরে কি বলছে জানেন? বললে मैं तो হিন্দু ধর্ম কো কবুল কর লিয়া, আমি হিন্দু ধর্ম গ্রহণ করেছি। খুব ভালো কথা। শরীরে গেরুয়া বস্ত্র, মাথায় গেরুয়া পাগড়ি, কপালে তিলক। আমি বলবো একবার যোগীজিকে জিজ্ঞেস কর, আমি তো আমার পোশাক পাল্টিয়েছি, আমার চেহারায় তিলক লাগিয়েছি, জবানটা পাল্টিয়েছি, আমার যন্ত্রটা কি করে পাল্টাবো? বুঝতে পেরেছেন আপনারা? যন্ত্র মানে বুঝতে পারেননি? বুঝতে পেরেছে। আমার ভাই, তুমি জিজ্ঞেস করো যন্ত্র কি করে পাল্টাবে। এদের চক্রান্ত এই দাড়ি টুপিওয়ালাদের ওপরে, এই মৌলবীদের ওপরে। আমার ভাই, আজকে আমি বলে যাই, যারা মুবাল্লিগ আছেন, যারা সাধারণ আছেন, যারা মনে করেন এই মৌলবীরা খালি টাকা কামাচ্ছে, না,
এই মৌলবীরা মাদ্রাসায় পড়িয়ে টাকা ইনকাম করছে, এই মৌলবীরা মসজিদে ইমামতি করে টাকা ইনকাম করছে। তারা শুনে রেখে দেন, আজকে সৌদি আরব তবলিগ জামাতকে নিষিদ্ধ করেছে। একটাও বাপের বেটা মুরব্বী, একটাও বাপের বেটা মুবাল্লিগ এখনো পর্যন্ত প্রতিবাদ করতে পারেনি ফেসবুক টুইটারে যে এটা অন্যায় কথা বলেছে। কিন্তু আমাদের মতো যারা মনে করে এই মৌলবীটা তবলিগ বিরোধী, যারা মনে করে, শুনে রেখে দেন, আমি হচ্ছি সিস্টেম বিরোধী না, আমি পীর বিরোধী না, আমি তবলিগ বিরোধী না, আমি কোনো কিছুর বিরোধী, আমি হচ্ছি সিস্টেমের বিরুদ্ধে। সৌদি আরবে মদের বার চলবে বলে দিলে সালমান, ভদ্র বেশ্যাখানা চলবে, মেয়েরা গাড়ি চালাবে, মেয়েরা উলঙ্গ অবস্থায় ঘুরবে, খালি কি বাতি থাকবে বলে খালি তবলিগটা করা চলবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাকে ঝাঁটা জুতো মারার কেউ নেই। এই প্রতিবাদটা এই উলামারা করেছে, আলেমরা করেছে, আমরা করেছি, আর করে যাচ্ছি, ইনশাল্লাহ করব।